ভয়েস টিম সহ জুলহাস জুবাইর এসছি এই প্রজন্মের প্রতিনিধিদের কাছে, যাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব সত্যিকার অর্থে বাংলা ভাষার বিশ্বায়ন আজ এত বছর পরে ঠিক কতটা পথ পেরোলো। একটু এখান থেকে শুরু করতে চাই। আমরা সবাই কিন্তু আমাদের প্রেক্ষাপটটা জানি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতির মাধ্যমে কিন্তু বিশ্বব্যাপী এর একটা গ্রহণযোগ্যতা বেড়েছে। তোমার দৃষ্টিতে কি মনে হয়, তাহলে বাংলা ভাষা বিশ্বায়নের পথে কতখানি আসলে পথ হাঁটতে পেরেছে? এই মাসটি আমাদের কাছে, বাঙালি জাতির কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসে আমরা অর্জন করেছিলাম আমাদের মায়ের ভাষায় অর্থাৎ মাতৃভাষায় কথা বলার অধিকার, এবং সেই অধিকার আমরা এমন একটি সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছি যে সংগ্রামটি পৃথিবীর আর কোনো জাতির কাছে নেই। অর্থাৎ 52 সালের 21শে ফেব্রুয়ারি আমরা রক্ত দিয়েছি, এবং সেই রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে ভাষার অধিকার আমরা পেয়েছি, সেই ভাষাটির আন্তর্জাতিকায়ন আমরা বলবো কিছুটা হয়েছে, কিন্তু যে পরিমাণে হওয়ার কথা ছিল সেই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারিনি। আন্তর্জাতিকভাবে 30টি দেশের 100টি বিশ্ববিদ্যালয়ে বাংলাকে ভাষা হিসেবে পড়ানো হয়। এটাই কি আমাদের সন্তুষ্টির মূল কারণ? মানে আমরা কি সন্তুষ্ট এটাতে, নাকি এর বাইরেও আসলে কিছু আমরা চেয়েছিলাম, প্রত্যাশা ছিল আমাদের? এখনও কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়, কারণ আমরা যে রক্তক্ষয়ী সংগ্রাম করেছি ভাষার জন্য, সে অনুপাতে আমি বলবো যে আমরা পিছিয়ে আছি। যেমন আমরা যতই রক্তক্ষয়ী সংগ্রাম করি না কেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলোতে লেখাপড়ার কিন্তু মাধ্যম হচ্ছে ইংরেজি। আমরা বইগুলো পড়ছি ইংরেজিতে, তো সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজিতে যে পড়ার যে মাধ্যমটা, আমাদের বিভিন্ন যে শ্রেণীকক্ষ, সেখানে কিন্তু শিক্ষকরা যখন প্রাধান্য দেয় যার ইংরেজি উচ্চারণটা ভালো হয় তাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। একই সাথে একটা নির্দিষ্ট বিষয় হয়তো কোনো শিক্ষার্থী যথেষ্ট দক্ষ থাকে, কিন্তু সে তার দক্ষতার মূল্যায়নটা সঠিকভাবে ফুটে ওঠে না যদি সে ইংরেজিতে ভালোভাবে তার নিজেকে উপস্থাপন করতে না পারছে। আবার বিভিন্ন বিভাগগুলোতে যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেখানে গবেষণাপত্র লেখার বা যে ভাষা মাধ্যম সেটাও কিন্তু হচ্ছে ইংরেজিতে। তো সেই ইংরেজিতে যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন গবেষক যারা বাংলায় প্রকাশ করবে, আমরা কিন্তু গবেষণাপত্র বাংলায় প্রকাশের কোনো সুযোগ রাখছি না। তো আমরা নিজেরাই যদি অবজ্ঞা করি তাহলে সেটার বৈশ্বিক প্রসার নিজেরাই যদি অবজ্ঞা করি তাহলে বৈশ্বিক বাজারে বাংলা স্থান কোথায় করে নেবে বা কিভাবে করে নেবে? নিজেরা কেন এই অবজ্ঞা করছি? নিজেরা কেন গুরুত্বের দিক দিয়ে বাংলাকে এতখানি পিছিয়ে রাখছি? বাংলা ভাষা আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি। আমরা 30টি দেশের শুধু নয়, 30টি দেশে 100টি ইউনিভার্সিটি নয়, আমরা পুরো 197টি দেশের 97টি দেশে এটার চর্চা করা উচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে তো বাংলাদেশিরা পৌঁছে গেছে, নিশ্চয়ই শুধুমাত্র 30টা দেশ নয়, এছাড়াও বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা আছে, যেখানে হয়তো 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই দিনগুলো উদযাপিত হয়। যদি হয়েই থাকে, আসলেই সেই সকল দেশে বাংলার চর্চা কতখানি হয়, নাকি শুধুমাত্র উদযাপনের ক্ষেত্রেই আমরা সীমাবদ্ধ থাকি? প্রথমত প্রথম আলোর অনলাইন সাইটে প্রত্যেকটা দিন বিশ্বের 200টি দেশ থেকে তাদের ওয়েবসাইট থেকে সংবাদ পাঠ করা হয়। সুতরাং বোঝাই যায় যে বিশ্বের 200টা দেশে বাঙালি ভাষাভাষী লোকজন বসবাস করে। সুতরাং বিশ্বের ওই প্রত্যেকটা দেশে যদি আমার বাংলা ভাষার যদি বিস্তৃতি করতে হয়, তখন ব্রিটিশরা যেমন ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠা করেছে বিশ্বের প্রত্যেকটা দেশে তাদের ইংরেজি ভাষার বিস্তৃতির জন্য, সেরকম বিশ্বের প্রত্যেকটা দেশে হয়তো অর্থায়নের জন্য সম্ভব নাও হতে পারে। বিশ্বের যে দেশে বাঙালি অভিবাসী বেশি আছে, সে দেশে আমার ব্রিটিশ কাউন্সিলের মতো বাংলা সেন্টার প্রতিষ্ঠা করা উচিত। আপনি যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য বা কর্মক্ষেত্রে, আপনাকে ন্যূনতম সেই ভাষার একটা পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে যারা কাজ করতে আসছেন তাদের কি বাংলা ভাষায় এরকম কোনো রীতি চালু হওয়া উচিত কিনা? যদি আমি উচিতের কথায় আসি তাহলে তো আমি অবশ্যই বলবো হ্যাঁ, অবশ্যই উচিত। যেহেতু আমরা বাঙালিরা উচ্চশিক্ষার জন্য অন্যান্য দেশে গেলে যেহেতু আমাদেরকে একটি কঠিন পরীক্ষার মাধ্যমে যেতে হয়, সেহেতু অবশ্যই বাংলাদেশে যারা আসবে, সেটা গবেষণার জন্য হোক, ট্যুরিজমের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তাদের অবশ্যই একটি বেসিক বাংলা ধারণা নিয়ে আসা উচিত। আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে তাদের একটি গভীর ধারণা নিয়ে, আমাদের বাঙালি ইতিহাস সম্পর্কে তাদের একটি গভীর ধারণা নিয়ে আমাদের বাংলাদেশে আসা উচিত। উচিতের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা অবশ্যই উচিত, কিন্তু আমরা যদি আরেকটু পরোক্ষভাবে আরেকটু গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে ঐতিহাসিকভাবেই আমরা সেই উপনিবেশিক যুগ থেকেই আমাদের মধ্যে একটি প্যাসিভ ন্যাশনালিজমের একটি উদ্ভব হয়েছে। তো সেই উপনিবেশিক কাল থেকেই আমাদের মধ্যে একটি ইংরেজি শিক্ষার একটি প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে।
আর এখন এই 2019 সালে এসে এখন বিশ্বায়নের প্রভাব এতটাই যে আমাদের মধ্যে উপনিবেশিক সমাজে এরকম ভিজিবল কিং ছিল, একজন দৃশ্যমান রাজা আমাদেরকে শাসন করত, এখন কিন্তু সেটা দৃশ্যমান না হয়ে সেটা কিন্তু এখন অদৃশ্যমান রাজায় পরিণত হয়েছে। তো এই অদৃশ্যমান রাজার এই নিয়ন্ত্রণের জন্য আমাদের মধ্যে ইংরেজি শিক্ষার একটি প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। এখন আমরা বাংলাকে কিভাবে রক্ষা করতে পারি, এখন আমাদেরকে বাংলাকে কি করে রক্ষা করতে পারি এই প্রসঙ্গটায় আসবো, কিন্তু এই যে অদৃশ্য যার দাসত্ব আমরা বরণ করে নিয়েছি, যেই জন্য হয়তো তার ভাষায় কথা বলছি বা শিখছি, বাংলাকে কেন ঠিক এইভাবে সবার আন্তরিক করে বহির্বিশ্বে আমরা নিয়ে যেতে পারছি না? আমরা যখন এখানে আইএমএলে যখন আমরা একটা বিদেশি ভাষা পড়তেছি বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো একটা বিদেশি ভাষা পড়ানো হয়, সেখানে কিন্তু ওই দেশের সংশ্লিষ্ট দূতাবাস নিয়মিত এসে তাদের ভাষা তাদের সংস্কৃতির প্রচার প্রচারণা চালায়, তাদের ভাষা সম্পর্কে তারা সেখানে নানা কার্যক্রম পরিচালনা করে। কিন্তু বিশ্বের যে 100টা দেশে বাংলা ভাষা পড়ানো হয়, সেখানে আমাদের দূতাবাস কি সেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোনো প্রকার সংযোগ আছে কিনা, তারা সেখানে বাংলাকে প্রচার প্রসারণের জন্য আমাদের দূতাবাসগুলো কোনো কাজ করে কিনা, এটা হচ্ছে নিশ্চয়ই আমরা আমাদের দূতাবাসের মাধ্যমে একটা পর্যায় পর্যন্ত বাংলাকে নিয়ে যেতে পারি। সমাধানের দিকে পরে যাবো, তবে এই পর্যায়ে যা করতে চাই, ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির ওপারে এসে জানবো গবেষণার জন্য আসলে বাংলার কতখানি ব্যবহার বর্তমানে হচ্ছে। স্টে টিউন। স্বাগত আরও একবার, দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। বিরতিতে যাবার আগে বলেছিলাম গবেষণার ক্ষেত্রে বাংলার ব্যবহার কতখানি হয় বা হচ্ছে বর্তমানে, তাই জানবো। এখানে থেকে শুরু করি, কি মনে হয় গবেষণার জন্য বাংলার ব্যবহার আসলে কতখানি হচ্ছে? একেবারে ব্যবহার হচ্ছে না বলেই বলা চলে। আপনি যদি আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে জার্নালগুলো প্রকাশ করা হয়, সেগুলো দেখুন পুরোপুরি ইংলিশে প্রকাশ করা হয়, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ, সেটা কোরিয়া হোক, চায়না হোক, অন্যান্য দেশের মধ্যে দেখবেন ইংলিশের পাশাপাশি ওদের নিজেদের ভাষারও একটা সংকলন থাকে। ঠিক ওই জার্নালটাই বা ওই গবেষণাটারই একটা বাংলা বা ওদের ভাষার সংকলন থাকে। তো আমাদের যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো এটা করতে পারতো, তাদের যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলোর সাথে সাথে তারা তাদের বাংলা সংকলনটা রাখা যেত, কিন্তু সেটা করা হচ্ছে না। আর এই করা হচ্ছে না দেখি বাংলা ভাষার প্রতি যে গবেষণার যে মানুষের যে ইন্টারেস্ট, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া থেকে বেরিয়ে আসতে চাই। বৈশ্বিকভাবে যে গবেষণাগুলো হয়, সেই গবেষণাগুলো একটা আন্তর্জাতিক ভাষায় অনুদিত হওয়ার পাশাপাশি নিজস্ব ভাষাতেও থাকে। আমাদের দেশে আসলে এই কালচার নেই কেন? আমাদের যে অনুবাদগুলো হইতেছে সেগুলো হলো স্ট্যান্ডার্ড না, যেরকম মানসম্মত না, শুধু অনুবাদ হচ্ছে। অনুবাদ যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অভিযোজন, বাংলা ভাষার অভিযোজন, সেটা হচ্ছে না বলেই আমাদের যেই গবেষণাগুলো অনুবাদ হচ্ছে বা যেগুলো ইংরেজিতে আছে, সেগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষার সাথে সংযুক্ত করা যাচ্ছে না। আমাদের বর্তমানে যেই পাঠ্যক্রমের মধ্যে যে বইগুলো রয়েছে, কতগুলো বই আসলে আমরা বাংলায় করতে পেরেছি উচ্চশিক্ষার জন্য, বা আদৌ পেরেছি কিনা? উচ্চশিক্ষার বইগুলো বাংলায় তো আমি দেখিনি, বা যেগুলো বাংলা ছিল সেগুলো পুরনো বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুদিত হচ্ছে। কারণ আমরা ধরে নেই ইংরেজি হচ্ছে গিয়ে একটা মানসম্মত ভাষা, এবং আমার যদি কিছু জানতে হয় তখন হচ্ছে যে আমরা ইংরেজিকেই স্ট্যান্ডার্ড ভাষা বা মানসম্মত ভাষা হিসেবে ধরে নিই। কারণ না হলে বিশ্বের বাকি জাতিগুলোর কাছে আমরা পৌঁছতে পারবো না। আমরা না আমাদের ভাষাকে পৌঁছে দিতে পারছি, না আমাদের জ্ঞানকে পৌঁছে দিতে পারছি। আর গবেষণা তো আমরা বাংলা ভাষায় করিই না। গবেষণার জন্য বাংলার ভাষার ব্যবহার করি না, অথচ ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের হিসেবে চতুর্থ অবস্থানে বাংলাদেশ আছে। এত সংখ্যক মানুষ বাংলা ভাষা ব্যবহার করে, তাই যদি হয় আসলে কি বৈশ্বিক হয়েছে বাংলা ভাষা? আমরা বাঙালি জাতি হিসাবে পরিবর্তনশীল জাতি, আমরা কন্টিনিউ পরিবর্তন হইতে হতে আজ বাঙালি জাতি। আর একটা হচ্ছে অনুকরণ প্রিয়, আমরা সবসময় অনুকরণ করে থাকি। এ হচ্ছে যে আমরা যে বাঙালি জাতি, আমাদের স্ট্যান্ডার্ড মান থাকা দরকার, যে একটা সংস্কৃতি থাকা দরকার, সেই ভিত্তিটা আমাদের নাই, যার কারণে হচ্ছে আমরা অনুকরণ করে থাকি। এই অনুকরণের ভিত্তিতে হচ্ছে যে আমাদের যে গবেষণা করার জন্য যে আমাদের ভাষাটা প্রয়োগ করতে হবে, এই দিকে হলো যে আমাদের যারা গবেষক তাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ নাই, তাদের হচ্ছে যে অনুকরণ করতে হবে। তাদের যদি তারা রিসার্চ করে, তাদের রিসার্চের কোয়ালিটিটা যদি ইংলিশে অনুবাদ করতে পারে, তাহলে যে ওটা ভালো মানের হবে। তার মানে কি এখন গবেষণা কার্যক্রম শুধুমাত্র স্বীকৃতি নির্ভর হয়ে গেছে, যে অন্য ভাষা অনুদিত হলে স্বীকৃতি পাবো তাই আমি গবেষণা করছি সেই ভাষায়? বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদেরকে যেই মাধ্যমটা বলা হয়, সেই মাধ্যমটা হচ্ছে ইংরেজি মাধ্যম। আমরা জ্ঞানের চর্চা করি ইংরেজি মাধ্যমে, জ্ঞানের প্রয়োগ করি ইংরেজি মাধ্যমে। তো দিন শেষে দেখা যায় একজন গবেষক অথবা একজন বিজ্ঞানী যখন কিছু একটা আবিষ্কার করেন, সে আবিষ্কারটাকে তিনি তার যে দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই ভাষাটি কিন্তু, সেই দক্ষতাটি কিন্তু তার কাছে থাকে না। যদি গবেষক এবং বিজ্ঞানীদেরকেও যদি ঠিকমতো বাংলায় দক্ষতা বাড়ানো না যায়, তাহলে সাধারণ মানুষ সেই যে ফাইন্ডিংসগুলো তারা পাবে না। বিশ্ববাসীর যারা বাংলাদেশে আসছেন কিংবা বাংলার সম্বন্ধে যারা জানেন, তাদের প্রতি ওই আগ্রহের জায়গাটা কি তৈরি করতে পেরেছে কিনা, যে তারা আমাদের ভাষায় কথা বলবে কিংবা ভাব প্রকাশ করবার চেষ্টা করবে, কিংবা
ভাষা হিসাবেও বাংলাকে শিখবে? আমরা নিজেদের ভাষা নিয়ে নিজেরাই সচেতন না, মানে আমরা নিজেরাই নিজেদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সর্বত্র, অর্থাৎ আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে কিংবা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকেও বাংলা ভাষায় চিঠি আদান প্রদান করা হয় না একটি বাংলা ভাষাভাষী রাষ্ট্রে। সেখানে হচ্ছে এটা কেন? এটা হচ্ছে আমাদের হীনমন্যতা, মানে আমরা নিজেদের ভাষা যে নিজেদের মর্যাদা সম্পর্কে, অর্থাৎ নিজেদের সম্পর্কে নিজেরা বুঝতে পারছি না। বাংলা নিজেরা যেখানে আমরা গুরুত্ব দিচ্ছি না, সেখানে বাইরের লোকগুলো কেন এসে বাংলায় কথা বলবে? সেখানে আগে তো আমাদের নিজেদেরকে সংশোধিত হতে হবে নিশ্চয়ই, এবং সেই সাথে গবেষণার কাজের ব্যাপারে আগ্রহ বাড়াতে হবে। কি করে আগ্রহ বাড়াবো তা জানবো, তবে তার আগে আরও একটা বিরতি। দেখা হচ্ছে বিরতির ওপারে, স্টে টিউন। বর্তমান প্রজন্মের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করছিলাম আসলে বাংলা কতখানি পথ এগুতে পেরেছে ভাষা হিসেবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে। এই পর্যায়ে একটু বাংলা ভাষার বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াতে কি কি করণীয় তাই জানবার চেষ্টা করব। ঠিক এই প্রান্ত থেকে শুরু করতে চাই, কি কি আসলে করা যেতে পারে বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরও অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলবার ক্ষেত্রে? যেই উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলা ভাষাটা হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলাদেশটা তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্যটাকে সফল করতে হবে। সেটা করতে হলে আমাদের বাংলাদেশে অবশ্যই বাংলা ভাষা শিক্ষা, যেরকম ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষা শিক্ষার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেরকম আমাদের বাংলা ভাষা শিক্ষার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা উচিত এবং ভালো অনুবাদক তৈরি করা। বাহ, অসাধারণ দুটো সাজেশন কিন্তু এখান থেকে আমরা পেয়েছি। এক হচ্ছে সেন্টার তৈরি করতে হবে, দ্বিতীয় হচ্ছে অনুবাদক তৈরি করতে হবে। আর কি করা যেতে পারে? দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা বাংলা পড়ছি, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আর কোনো বাংলা নেই। তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যদি বাংলাকে একটি কোর্স হিসেবে চালু করা যায় প্রত্যেকটি বিষয়ের সাথে, তাহলে আমরা যদি উচ্চশিক্ষার জন্য বাইরে যাই, তাহলে আমরা সেই দেশে বাংলাকে যেভাবে দক্ষতার সাথে প্রচার করতে পারবো, যেভাবে ধারণ করতে পারবো, একই সাথে যে আমাদের যে অর্জিত যে উচ্চশিক্ষা এবং গবেষণার উদ্দেশ্য ফলগুলো, সেই ফলগুলো আমরা বাংলা এবং সুন্দর একটি বাংলা ভাষার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলতে পারবো। এটা একটা সম্ভাবনার কথা। ইউজিসি কিন্তু বাধ্যতামূলক করেছে যে উচ্চশিক্ষাতে অন্ততপক্ষে একটা কোর্স থাকতে হবে। এটা কি যথেষ্ট কিনা? এটা যথেষ্ট না, ঠিক একটা কোর্স থাকলেই যে আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বা আমাদের গবেষণার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমাদের গবেষণার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে হইলে আমাদেরকে আগে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এই ব্যাপারে আরও বেশি আন্তরিক হতে হবে। আর আরেকটা বিষয়, বাংলাটি গবেষণা হচ্ছে না বিষয়টা এরকম না, বাংলায়ও গবেষণা হচ্ছে। তো আমাদের এনজিও সেক্টরকে যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যাতে তাদের সবগুলো গবেষণাপত্রই যেন তারা বাংলায় অনুবাদ করে বা বাংলায়ও করে, ইংরেজিতে করে, দুভাবেই করে, তাইলে আমাদের মনে হয় বাংলা ভাষা আন্তর্জাতিকীকরণের অসাধারণ। আমাদেরকে প্রথমত আমার ভাষাটাকে মূল্যায়ন করতে হবে এবং আমার ভাষাটাকে প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমার ভাষাকে। আমাদের যে জ্ঞানীগুলো বা যারা মনে করে যে আমার রিসার্চ পেপার যদি বাইর করি তাহলে স্ট্যান্ড ইংলিশ, মানে তারা যদি ওই কনসেপ্টটা পরিবর্তন করে, তারা মনে করে যে আমি বাংলা ভাষায় আমার গবেষণা রিসার্চ পেপার বাই করবো এবং অন্য ভাষাভাষীরা আমার এই বিষয়টা যদি জানতে চায় তাহলে তারা ওটা অনুবাদ করে নেবে। বিভিন্ন ধরনের বাংলা ভাষার গবেষণার ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট, মানে আমাদের যে বিনিয়োগ দরকার, বিভিন্ন ধরনের বিনিয়োগের গবেষণার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। আমরা যে উচ্চ পর্যায়ে যে যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু গবেষণার ক্ষেত্রে যদি গবেষণার সময় দিতে হয়, তাদেরকে অবশ্যই পার্ট টাইমে একটা আয়ের উৎস খুঁজতে হয়। সেক্ষেত্রে সরকার যথেষ্ট পরিমাণ এখানে বিনিয়োগ করছে না, কিংবা বেসরকারি কোনো সংস্থা এগিয়ে আসছে না, যার কারণে বাংলাকে আরও আলোকিতভাবে আমরা তুলে ধরতে পারছি। অসাধারণ। আমরা যখন বাইরের ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে যাই তখন আমাদের IELTS GRE করতে হয়। এবার আমরা যখন বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, তখন আমরা চাই IBLTS দেওয়া হোক। তাদের হয়তো বাংলা ভাষার উপরে একটা পরীক্ষা দিতে হবে, তাহলে তারা যখন আসতেছে তারা অবশ্যই আমাদের ভাষাটাকে জেনে আসবে। তখন আমাদের টিচাররা যখন পড়াবেন তাদের আর কষ্ট করে অন্য ভাষায় শেখাতে হবে না, তাদেরকে আমাদের ভাষায় শেখাতে পারবেন। আমার মনে হয় এটা করলে ভালো হবে। অসাধারণ। IBLTS খুব সুন্দর একটা প্রস্তাবনা কিন্তু এসছে। হাসতে হাসতে অনেক সিরিয়াস কথা কিন্তু এখান থেকে চলে আসছে, একটা সিরিয়াস রিকোয়েস্ট এসে যেটা করা যেতে পারে। এটা ছাড়া আর কি কি করণীয় আছে? আমার মনে হয় বিশ্বের অন্যান্য দেশে যে বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের কাছে বাংলা ভাষা পৌঁছে দিতে হলে বিদেশে যে সকল দেশে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু আছে, সেইখানে বাংলা ভাষা নিয়ে ডক্টর লাহিড়ীর মতো গবেষণা করা জরুরি। যদি গবেষণা করা হয় তখন আসলে তাদের মাধ্যমেই বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে বাংলা ভাষার চর্চার
আগ্রহটা জন্ম হবে। অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর করে কিন্তু বলছে। শুধু কি ভাষা নিয়ে এগুলোই হবে না, ভাষার সাথে সংস্কৃতিকেও পরিচিত করিয়ে দেওয়া দরকার, যাতে অন্ততপক্ষে পরোক্ষভাবে হোক সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ভাষার প্রতি আগ্রহ বাড়বে। আমরা যেদিন চিন্তার জায়গা, ভাবনার জায়গা, স্বপ্নের জায়গা, আমরা আমাদের স্বপ্নের প্রকাশের জায়গা যেদিন বাংলা করতে পারবো, সেদিনকে আমাদের বাংলা আধুনিকায়ন হবে এবং বিশ্বায়ন হবে। এবং বাংলা ভাষার জন্য বাংলা শব্দের ভান্ডার বাড়াতে হবে অনলাইন অফলাইন সব জায়গাতে, তাহলে আমাদের ভাষা আন্তর্জাতিকায়ন হতে পারে। আমাদের ব্যক্তিগত পর্যায়ে বাংলাটাকে চর্চা করার একটা প্রবণতা থাকতে হবে। দ্বিতীয়ত আমি বলবো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমাদের এমন একটা লক্ষ্য যেন থাকে যে আমাদের একজন বিদেশি মেহমান আসলে সে অন্ততপক্ষে একটা বাংলা শব্দ যেন বলাটা শিখে যায়। এতে করে কিন্তু বিভিন্ন দেশের মানুষের কাছে আমাদের ভাষার শব্দের একটা প্রচার বাড়বে। আরেকটা বিষয় যে সম্মেলনগুলোতে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার কথা, যেমন বিভিন্ন ধরনের আদিবাসী নাচ, আমরা যদি আমাদের ভাটিয়ালি গান এবং অন্যান্য যে বলা যায় যে গ্রামের যে লোকসঙ্গীত এবং লোক কালচার, সেটাকে যদি আমরা তুলে আনতে পারি, তাহলে এটা আমাদের সংস্কৃতি এবং ভাষা দুটোই প্রকাশের জন্য যথেষ্ট সহায়ক। অসাধারণ। বাংলায় মানসম্মত সাহিত্য চর্চাটা বাড়ানো। আপনি একটা সময় দেখবেন যখন রবীন্দ্রনাথ যুগ ছিল বা জীবনানন্দ দাশ ছিল, ওনাদের গ্রন্থগুলো যখন লেখা হয়েছিল তখন হচ্ছে পরবর্তী সেগুলো অন্যান্য ভাষায় অনুদিত হয়েছিল, সেটা জাপান, চীন, ইংলিশ, যে অনেক ভাষায় অনুদিত হয়েছিল, শুধু সেগুলো মানসম্মত হওয়ার কারণে। তো আমি মনে করি যে বাংলা ভাষাকে যদি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে হয়, তাহলে মানসম্মত সাহিত্য রচনা হচ্ছে বড় একটা মাধ্যম হতে পারে। এর মাধ্যমে হচ্ছে আন্তর্জাতিকায়ন করা যেতে পারে। যদি আমরা অর্থনৈতিকভাবে অগ্রগতি অর্জন করতে পারি এবং বর্তমানের যে ধারাবাহিকতা সেটা যদি আমরা রক্ষা করে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা যেভাবে ব্রিটিশ কাউন্সিল, চায়না, জাপান, জার্মানি যেভাবে তাদের নিজস্ব ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সেরকম প্রত্যেকটা দেশে আমরা যদি বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সেন্টার গড়ে তুলতে পারি, তারপর হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি বাংলা ভাষাকে প্রয়োগ করতে পারি, অর্থাৎ রাষ্ট্রীয় সরকারের চিঠি আদান প্রদান থেকে শুরু করে সব জায়গায় যদি আমরা বাংলা ভাষা করতে পারি, উচ্চ আদালতে ভাষা যদি বাংলা হয়, উচ্চশিক্ষা অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বাংলা যদি বাধ্যতামূলক করা হয় এবং গবেষণার ভাষা যদি বাংলা হয়, তাহলে যেভাবে জাপান, তারপর হচ্ছে জার্মানি, ইংরেজ, এরপর হচ্ছে প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয়, ক্যালেডীয়, রোমান, গ্রিক যারা হচ্ছে জ্ঞান চর্চা করেছে, তাদের জ্ঞান যেভাবে নিজেদের ভাষায় চর্চা করেছে, সেরকম বাংলা ভাষাতেও যদি আমরা জ্ঞান চর্চা করতে পারি, তাহলে আমরাই পারবো পৃথিবীতে বাংলা ভাষাকে সর্বশ্রেষ্ঠ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে। অসাধারণ। প্রত্যেকের কাছ থেকে মন্তব্যগুলো শুনছিলাম। মন্তব্যের পাশাপাশি যে বিষয়টি আসলে বলতে চাই, নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই এই মতামতের সাথে আপনাদের অভিজ্ঞ মতামতের একটা মিল ঘটানোর চেষ্টা করবেন, আর সেই মাধ্যমেই হয়তো বাংলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষা হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। যদি তাই হয়, তবে আমরা ঠিক এক নৌকারই সহযাত্রী। যদি ভিন্ন কিছু ভাবতে থাকেন, তবে এই তরুণ সমাজ কিন্তু তাদের মতো করে সমাধান খুঁজে বার করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে। সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রেইজড।